গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ব্লগ। প্রতিদিনের মতোই আজকে সকালে উঠেও ব্রাশ করে নিয়ে সব কিছু করে নিয়ে এক কাপ চা না হলে তো নয়। আমি চা খেতে ভীষণ ভালোবাসি, আর আমি এক কথায় বলতে গেলে চা ছাড়া আমার সকাল হয়ই না। চা না খেলে মুডটা কেমন হয়ই না, মনেই হয় না যে সকাল হয়েছে আমার। আমি চা খেতে বড্ড ভালোবাসি। আজকে অনেক কাজ আছে, অনেক কিছু করার আছে, তো চলুন শুরু করা যাক। আজকে ঘুম থেকে উঠে চাটা খেয়ে নিয়েছি। প্রথমেই খেয়ে নিয়ে আমি আর বাবা দুজনে বেরিয়ে পড়েছিলাম কিছু কেনার জন্য। কেনা বলতে আমরা আমাদের কিচেনে লাগানোর জন্য গ্রানাইট কিনতে গিয়েছিলাম। তো সেখানে যাওয়ার হঠাৎ করে প্ল্যানটা হলো যে কিচেনটা ঠিক করা হয় না, ঠিক করে নেওয়াটা খুব দরকার। তো সেখানে গিয়ে আমরা গ্রানাইটটা পছন্দ করে নিয়েছিলাম। আর এই যে কালো রঙের যে গ্রানাইটটা, এই যে ওনারা মুছে দিচ্ছে, এটা আমরা ফাইনাল করেছিলাম। তো ওনারা আমাদের মুছে টুছে ঠিকঠাক করে দিচ্ছিল। তারপরেও বাদবাকি যখন আমি বিলিং করতে যাই আমি আর বাবা, তখন ভেতরের যে বাদবাকি টুকটাকি একটু ভিডিও নিয়েছিলাম। এরপরে আমরা ওখান থেকে বেরিয়ে চলে যাই আবার প্লাম্বারের দোকানে। সেখান থেকে আমাদের ট্যাঙ্কি নেওয়ার ছিল, টুটি নেওয়ার ছিল, তো সেগুলো ওখানে নেওয়ার জন্য বেরিয়ে যাই। তো ওখানে গিয়ে দেখলাম না, ওনাদেরও যে ব্যাপারগুলো ছিল মানে কালেকশানগুলো ছিল ওখানেও বেশ সুন্দর ছিল, মোটামুটি অনেক ভালো ছিল। তো ওখান থেকে যখন আমরা সব কিছু নিয়ে এসেছি, মানে যখন নেওয়াটা হয়েছে, যখন বেরিয়ে যায়, তো গাছটায় দেখো কত আম হয়ে আছে। আম দেখে তো আমি আর লোভ সামলাতে পারিনি। আমি বলেছিলাম আমাকে কি একটা আম দেবে। তো বিশ্বাস করুন, দাদাটা এত ভালো ছিল, আমাকে পুরো থোকাটা ছিঁড়েই দিয়ে দেয়। পুরো 3টে ছিল একটা থোকায় আম। পেয়ে তো খুব খুশি। একটা চাইলে দুটো পেলে কার না ভালো লাগে, তাই না? তো যাই হোক, ফ্রির জিনিস তো এমনিতেই সবার খুব প্রিয়। এরপর আমরা আম নিয়ে বাদবাকি আমাদের সামান নিয়ে আমরা যখন চলে আসছিলাম, আস্তে আস্তেই তো পাশে পড়ে যায়, এটা হচ্ছে নার্সারি। আর নার্সারি দেখবে আর আমার বাবা সেখানে যাবে না, সেটা তো হতেই পারে না। আমি যেমন গাছপালা খুবই ভালোবাসি, আমার বাবাও তেমন ভালোবাসে। আসলে এই যে প্রকৃতিপ্রেমী আমি বলি না, যে ভালোবাসাটা, এটা সম্পূর্ণ আমার বাবার থেকে আমার এসছে। আমি সেটা খুব ভালো মতোই বুঝতে পারি, কারণ আমার বাবাও গাছপালা ভীষণ পছন্দ, ভীষণ ভালোবাসে। তো যাই হোক, আমরা পুরো পার্ক নয়, নার্সারিটা ঘুরে দেখছিলাম। দেখার পরে বাবা ওখানে আমের চারা নেবে সেটা ঠিক করলো। তো বাবা সামনে চলে গেছিলো, আর আমি পেছন থেকে সব কিছু একটু সুন্দর করে নাচতে নাচতে যাচ্ছিলাম, ভিডিও করছিলাম। খুবই ভালো লাগছিলো চারিপাশটা দেখতে। তো আমার বাবার ওখানে আমের চারা নেওয়া হয়ে যায়। আমের চারাটা নাকি বছরে 4বার আম দেবে, সেটা বলে লোকটা তো বাবাকে ধরিয়ে দিল। এখন জানি না গাছটা কবার আম দেবে। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি দেখাবো গাছটা কত বড় হয়, কবার বছরে আম দেয় কি না দেয়, সবই আপনাদের সাথে আমি শেয়ার করব। পেছন থেকে আমি যখন যাচ্ছিলাম না, আমি কিন্তু আমার বাবাকে রীতিমতো আমি বলছিলাম আমাকে এই গাছটা কিনে দাও, আমাকে ওই গাছটা কিনে দাও। আমার বাবা না আমার কোনো কথা পাত্তা দিচ্ছিল না, উনি ওনার মতো নিয়ে চলে যাচ্ছিলো। আর আমাকে কিন্তু খুব মাঝে মাঝে খুব বকা দিচ্ছিলো কি না, এটা নিতে হবে না, ওটা নিতে হবে না। অনেকক্ষণ থেকে ঘ্যান ঘ্যান করেই যাচ্ছিলাম। তারপর আমার বাবা ওইদিকে চলে গেছে, আর এইদিকে না আমি এত সুন্দর সুন্দর গাছ দেখে আর নিজেকে লোভ সামলাতে না পেরে চলে যাই গাছের ভিডিও করতে। গিয়ে দেখি কি না, বেলি ফুল, এটা তো আমার ফেভারিট, আর ওটা দেখবো, ওর কাছে যাবো না সেটা তো আর হয় নাকি, সেটা কখনোই সম্ভব না, তাই না? তোর কাছে যাই, একটু ভিডিও নিই আর বলে আসি, আবার দেখা হবে তোমার সাথে আমার, নিশ্চয়ই আমি ফিরে আসবো তোমার সঙ্গে দেখা করতে আর তোমাকে আমার বাড়ি নিয়ে যেতে। তারপরে যাই হোক, বাবা ওখানে দাঁড়িয়ে পড়েছে কোনো গাছ দেখার জন্য। বাবা নেবে সেটা ঠিক আছে, কিন্তু আমি নিতে পারবো না, এটাই হচ্ছে কথা। তো যাই হোক, অনেকক্ষণ ঘ্যান করার পরে যে ড্রাগন ফ্রুটের গাছ, এটা দেখে আমি আর থাকতে পারিনি, ওখানে আমি দাঁড়িয়ে পড়েছিলাম, না এটা না দিলে আমি আর বাড়ি যাবো না। তো বলাতে বাবা আমাকে একটা চারা কিনা দেয়, রে কি তুইও কি ঘ্যান করছিস, তুইও মনে রাখবি, মানে এরকম একটা ব্যাপার কিছু একটা আমাকে বলেছিল, আমার মনে ছিল না কথাটা। যাই হোক, তারপর আমরা সব কিছু নিয়ে, মানে সব কিছু বলতে এই চারা গাছগুলো এইগুলো নিয়ে বাড়ি চলে আসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেখি রজনীগন্ধা, ওফ, আমি যে কী করে এদেরকে ছেড়ে চলে এসেছিলাম সেদিন, শুধু আমি জানি আর আমার মনটা জানে। যাই হোক, নিজের শখের গাছ পেলে আর কি লাগে, তাই না? তারপরে যে ফুলের যে টব দুটো ঠিক করলাম এই দুটো নেব, কিন্তু বাবা আমাকে নিতে দিল না। ভীষণ কষ্ট পেয়েছিলাম, ভীষণ। যাই হোক,
ছেড়ে চলে এসেছি ওনাদের, কিন্তু কথা দিয়ে এসেছি আমি একদিন ওদের ঠিক বাড়িতে নিয়ে আসবো। তারপর মা এই তো সন্ধ্যাবেলা পাঁপড় ভেজেছিল। আমি আর বাবা সব কিছু যেহেতু করে এসেছিলাম, দুপুরে এসে খেয়ে দিয়ে রেস্ট নিয়েছি, আর কোথাও কোনো যাইনি আজকে। সন্ধ্যাবেলা পাঁপড় খেয়েছিলাম, আর রাতেরবেলা মাকে বলেছিলাম মা একটু সেমাই করো, তো মা আমার সেমাই করেছিল। বিশ্বাস করো আমার মা যে এত সুন্দর সেমাই করতে পারে সেটা আমি আর বলে বোঝাতে পারবো না। আসলে কি মনে হয়, প্রত্যেকের কাছে প্রত্যেকের মায়ের রান্নাটাই বেস্ট মনে হয়, কিন্তু এটার পরও আমি তো অনেক জায়গায় মোটামুটি সেমাই খেয়েছি, কিন্তু আমি জানি না কেন আমার মায়ের হাতের সেমাই আমার বেস্ট মনে হয়। মানে দুনিয়ার সব থেকে সেরা সেমাই আমার মা রান্না করতে পারে, এটা আমার বক্তব্য, আমার মনে হয়। তো যাই হোক, আজকে ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে আপনাদের একটা নতুন ভিডিওর সাথে।